আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় ঈমানদারদের সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, সম্ভবত তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবার একেবারে সরাসরি অর্থ যদি নেওয়া হয়, কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে। আবার মুফাসসিররা বলেন কুতিবা আই ফুরিদা, ফরজ করে দেওয়া হয়েছে। আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে। আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতে কারিমায় ঈমানদারদের সম্বোধন করে জানায়া দেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের উপর রমাদানের একটা মাস, রমাদান মাসে সওম পালনকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তীতে যারা ছিলেন তাদের উপরও ফরজ ছিল। আর এই রোজার সওম পালনের মূল উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে, তোমরা মুত্তাকি হিসাবে নিজেদেরকে গড়ে তুলবে। সুবহানাল্লাহ। 184 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহু আকবার। নির্দিষ্ট কয়েকটা দিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে, অর্থাৎ অন্যান্য সময়ে এসে রোজা পালন করবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো, যদি তোমরা উপলব্ধি করো, যদি তোমরা জানতে পারো। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য রোজাকে ফরজ করেছেন কে? এই নির্দিষ্ট দিন বলতে শাহরুর রমাদান, পুরো রমাদান মাস, একটা মাস আল্লাহ তাআলা ফরজ করেছেন। তবে একটা কথা, যদিও পরবর্তী আয়াতের মাধ্যমে এই আয়াতের একটা বিধান মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। যারা সফররত থাকবে কিংবা অসুস্থ থাকবে, তারা যদি তাদের জন্য কষ্টকর হয়ে যায় তাহলে তারা রোজা ভাঙতে পারবে, শুধু কাজা আদায় করলে চলবে। একটা রোজার পরিবর্তে একটা রোজা পরবর্তীতে রাখলেই চলবে। এখানে আরেকটা কথা বলা হয়েছে, তবে কেউ যদি চায় ফিদিয়া দেবে, অর্থাৎ রোজা না রেখে একজন দরিদ্রকে খাওয়াবে, তাহলে সেটা করতে পারবে, তবে রোজা রাখা তার উত্তম। এর মানে এখানে একটা সুযোগ ছিল ফিদিয়া দেওয়া আমভাবে সবার জন্য, কিন্তু পরবর্তী আয়াতে যখন বলা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাসে যারাই উপস্থিত থাকবে তারাই রোজা রাখবে, এই নির্দেশনা আসার পরে এই নীতি আর নাই, ফিদিয়া সবাই দিয়ে। এখন আমি যুবক,
রোজা রাখার সক্ষমতা আছে, আমার ভালো লাগছে না, আমি ফিদিয়া দিয়ে রোজা ভেঙে দিলাম, এই আয়াতকে আর এই অংশটাকে আর অনুসরণ করা যাবে না। পরবর্তী আয়াতে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই বিধান আসার পরে ফিদিয়া সবার জন্য আর গ্রহণযোগ্য না, এখন ইচ্ছা করলেই ছেড়ে দেয়া যাবে না। মুফাসসিররা বর্ণনা করেন আল্লাহ তাআলা প্রাথমিক জামানায় প্রথম যখন রোজা ফরজ করলেন তখন একটু সুযোগ দিয়েছিলেন। লোকরা তো অভ্যস্ত না, একটা মাস রোজা রাখবে, হঠাৎ করে এটা তাদের জন্য কষ্টকর হয়ে যেতে পারে, তাই প্রথমে সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে 185 নম্বর আয়াতে ওই নির্দেশনা আসার পরে ফিদিয়া দিয়ে সবাই বেঁচে যাওয়ার সুযোগ আর নাই। তবে এমন বয়স্ক লোক, এমন বৃদ্ধ বৃদ্ধা যার পক্ষে রোজা রাখা রমজান মাসে সম্ভব না, পরবর্তীতে কাজা করা সম্ভব না, এরকম দুর্বল লোক আছেন না? অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন, এখন রাখতে পারছেন। আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে, হায়াতুত তাইয়্যিবা দান করে, আমরা কামনা করি আজীবন যেন রোজা রাখতে পারেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কিন্তু এমন বৃদ্ধ বা বৃদ্ধা যার পক্ষে রমজানে রোজা রাখাও সম্ভব না, পরবর্তীতে কাজা করা সম্ভব না, এই লোকটা কি করবে? তখন ওনার জন্য ফিদিয়ার বিধানটা আছে। তার রোজার পরিবর্তে তিনি মিসকিনকে, গরিবকে খাওয়াবেন, সেহরি করাবেন, ইফতার করাবেন, এর বিনিময়ে তার রোজার ফজিলতটা তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 185 নম্বর আয়াত কারিমা সূরাতুল বাকারার গুরুত্বপূর্ণ নির্দেশনা। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নির্দেশনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হয়ে যাবে কিংবা সফরে থাকবে সে যেন পরবর্তীতে এই সংখ্যাটা পূরণ করে নেয়। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তিনি কঠিন করতে চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর আদায় করো, শুকরিয়া প্রকাশ করো। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতে এসে ক্লিয়ার হয়ে গেল, রোজা এই মাসে যারাই উপস্থিত থাকবে, বেঁচে থাকবে, অসুস্থ ছাড়া কিংবা সফররত এমন মুসাফির যার রোজা রাখা কষ্টকর, এই দুই শ্রেণীর লোক ছাড়া সবাই রোজা রাখবে। তবে আগের আয়াতে যে বিধানটা ছিল ফিদিয়ার বিধান, অতি মাত্রায় বয়স যাদের বেড়ে গিয়েছে, বয়োবৃদ্ধ, অন্তিম মুহূর্তে জীবন পার করছেন, তাদের জন্য কোনো চাপ নেই, তারা চাইলে ফিদিয়ার মাধ্যমে সেই বিধানটাকে আনুগত্য করে চলতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সওম পালনকে ফরজ করলেন। সওম মানে তো হলো বিরত থাকা। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সহজ করে বলছি, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো সওম। শুবে সাদিক পূর্বলগ্ন থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া করি না, পানাহার করি না, জায়েজ এমন কাজ, স্বামী স্ত্রী সম্পর্ক অব্যাহত রাখা।
কিন্তু এরপরও ওই দিন আমরা বিরত থাকি, এটাই হলো সিয়াম সাধনা। এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রোজা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সাওম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কিছু বর্ণনা যদি আপনাদের সামনে আমরা তুলে ধরি তাহলে নিঃসন্দেহে আমাদের বুঝতে সুবিধা হবে। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আস-সাওমু জুন্নাতুম মিনান নারি কাজুন্নাতু আহাদিকুম মিনাল কিতাল। রোজা হলো ঢাল, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। বলে সুবহানাল্লাহ। নার থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা হলো, সাওম হলো একটা ঢাল, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। যেভাবে যোদ্ধারা নিজেদেরকে লড়াইয়ের সংগ্রামে নিজেদেরকে ঢাল ব্যবহার করে নিজেকে আড়াল করে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ রোজা হলো এমন একটা ঢাল, একজন যোদ্ধা নিজেকে প্রোটেকশন দিতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে সে লড়াই করছে, প্রতিপক্ষের উপর আঘাতও চালায়, আবার নিজেকে হেফাজত করার জন্য ঢাল ব্যবহার করে না? যদিও পলিসিগত দিক থেকে সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। একসময় যুদ্ধ ছিল কীরকম, উটনি, ঘোড়ানি কিংবা পদব্রজে লোকেরা হেঁটে হেঁটে, তীরন্দাজ বাহিনী ছিল, বিভিন্ন বাহিনী ছিল, ভাগে ভাগ হয়ে মানুষ যুদ্ধে অবতীর্ণ হতো, যুদ্ধ করত। তখন একটা ঢাল হাতে থাকতো। এখন যুদ্ধের পলিসি চেঞ্জ হয়ে গেছে, পারমাণবিক বোমা আবিষ্কার হয়ে গিয়েছে, বড় বড় অত্যাধুনিক সরঞ্জামাদি তৈরি হয়ে গেছে। এক দেশে বসে আরেক দেশকে ধ্বংস করার মতো এরকম অস্ত্র আজকে আবিষ্কার হয়ে গিয়েছে। তবে অবশ্যই নীতি বহির্ভূত জুলুম চালানো ইসলাম কখনো সমর্থন করে না। মক্কার 13 বছর, বিশেষ করে প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে 10টা বছর নির্যাতন নিপীড়ন ছিল। সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করেছেন, সবরের আয়াত নাজিল হয়েছে, ত্যাগ কুরবানির আয়াত নাজিল হয়েছে, যুদ্ধের আয়াত নাজিল হয় নাই। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে, মদিনায় যখন ইসলামী হুকুমাত হয়ে গেল, ইসলামিক সমাজ হয়ে গেল, ইসলামী একটা স্টেট হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারা আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হয়ে গেল। রাষ্ট্রপ্রধান আর কেউ নন, স্বয়ং আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আশিকে রাসূল, আমরা রাসূলের উম্মত দাবি করি, রাসূলের সুন্নাহকে আমাদের ফলো করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা মিষ্টি খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, এরকম সালাতে, সাওমে, যত ইবাদতের সুন্নতগুলো যেভাবে পালন করি, একইভাবে রাসূলের জীবনের সুন্নত তায়েফে রক্ত দেয়া, রাসূলের জীবনের সুন্নত উহুদের ময়দানে দান মুবারক শহীদ হওয়া, মাথা ফেটে গর্তে পড়ে যাওয়া, লোহার করা ঠুকে যাওয়া, রাসূলের সুন্নাত রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করা, রাসূলের সুন্নাত সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করা, কমান্ড করার মতো এবিলিটি থাকা। মসজিদে আল্লাহকে মানলেন, রাষ্ট্রের পদে পদে বাঁকে বাঁকে আর মানতে রাজি না। বুঝতে হবে রাসূলের সুন্নাত ভালো করে বুঝি নেই। তাহলে রোজা হলো আস-সাওমু আস-সিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল শুরু, মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল শুরু। যেভাবে একজন যোদ্ধা নিজেকে প্রোটেকশন দেয়, ঢাল ব্যবহার করে নিজের আত্মরক্ষা করে, একইভাবে রোজা হলো এমন একটা পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত, যেটা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করবে ইনশাআল্লাহ। বুখারী এবং মুসলিমের বর্ণনায় বর্ণিত সে হাদিস কারো জানা থাকার কথা নয়। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল জানায় দেন,
যে ব্যক্তি পূর্ণ ঈমান সহকারে এবং ইহতিসাবের সাথে হিসেব কষে কষে আত্মপর্যালোচনা করে করে সিয়াম সাধনা, রমাদানে যে সিয়াম সাধনা করবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তার অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, আল্লাহু আকবার। তবে শর্ত হলো ঈমানের সাথে রোজা রাখতে হবে, ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে, পূর্ণ ঈমান ইয়াকিন নিয়ে রোজা রাখতে হবে। আমরা সবাই কিন্তু সেই পূর্ণ ঈমান নিয়ে রোজা রাখতে পারি না। ইহতিসাব, আত্মপর্যালোচনা করে হিসেব কষে কষে আমরা রোজা রাখতে পারি না। এইটা বুঝতে হলে আরেকটা হাদিস বর্ণনা করে একটু ব্যাখ্যা করলে ক্লিয়ার হয়ে যাবে। গুরুত্বপূর্ণ হাদিস এটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা রাখে মিথ্যা কথা বলে, রোজা রাখে মিথ্যা কাজ করে, পাপ পঙ্কিলতায় ডুবে থাকে, এরকম রোজা রাখার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমরা ঈমানের সাথে রোজা রাখাটা বুঝতে পারি নাই অনেকেই। ইহতিসাবের সাথে হিসেব কষে কষে ক্যালকুলেশন করে করে আত্মপর্যালোচনা করে করে রোজা আমরা রাখতে পারি না। নতুবা যারাই রোজাদার হয় প্রত্যেকেই মুত্তাকি হয়ে যেত, কোনো সন্দেহ নাই। যুবকরা কষ্ট নিবেন না, শীতের সময় রোজা রাখলে এরা কি করে? সারা রাত ব্যাডমিন্টন খেলে। গ্রামতলায় বড়লেখায় হয়তো নাই, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় দেখা যায় শীতের সময়ে ব্যাডমিন্টন খেলা শুরু হয়, সেহরির আগ পর্যন্ত চলে। এরপরে সেহরি খায়া পারলে নামাজ পড়লো, অনেকে নামাজও পড়ে না, ঘুম দিল, ইফতারের আগে তারে টাইনা তুলতে হয়। এরকম কোনো যুবককে আপনারা দেখছেন কিনা আমি জানি না। গরমের দিনে কি করবে? ব্যাডমিন্টন খেললে তো ঘাম ঝরবে বেশি, এবার এরা ইনডোর কর্মসূচি একটু মিলাবেন, দেখবেন মিলবে। আমরা তো আসমান থেকে আজগুবি কথা বলছি না, জমিনের ভেতরের কোনো গোপন তথ্য দিচ্ছি না, প্রকাশ্য কথা। গরমের দিনে এরা বলবে আরে ব্যাডমিন্টন খেলা যাবে না, কিভাবে টাইমটাকে পাস করা যায়। এবার তারা ইনডোর প্রোগ্রাম, যেমন একটা ক্যারাম খেলা আয়োজন করে, ক্যারাম, রাত দেখবেন ক্যারাম খেলতেছে, সময় নষ্ট করতেছে। আহা, আবার দিনের বেলায় ঘুমিয়ে কাটিয়ে দিল, তাহলে তার রোজার অনুভূতিটা কিভাবে সে বুঝবে? সে অভুক্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে। আল্লাহ তাআলা তো এই শিক্ষাও দিতে চান যে রোজা রেখে একটা দিন, প্রতিটা দিন উপোস থেকে আমরা যারা সক্ষম, আর্থিকভাবে সচ্ছল, তারা এই দরদ লালন করব। যারা বুখানাঙা, গরিব, অসহায়, একবেলা খেলে আরেক বেলা খাইতে পারে না, তাদের কষ্টটা অনুভব করব। তখন আমরা তাদের পাশে দাঁড়াবো, যাকাত ঠিকঠাক মতো দেব, তখন আমরা সাদকা করব, সাহায্য করব। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ওই আয়াতের আমল তখন করব। হক আদায় করে আমরা রোজা রাখতে পারি না। দিনের বেলায় বড়লেখায় যান বাজারে, দেখবেন লাউড স্পিকার দিয়ে অনেক জায়গায় তেলাওয়াত বাজে, কত সুন্দর তেলাওয়াত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আবার সন্ধ্যার পরে গেলে আরেক দৃশ্য, বিশেষ করে ঈদের শপিং যখন জমজমাট হয়ে যায়, দেখবেন লাউডলি গান বাজতেছে। রমাদান মাস, গান বাজনা বন্ধ হয়ে যায় না, অশ্লীলতা বেহায়াপনা থাকে। টেলিভিশনের দিনের বেলা খবর পড়তে আসলে মাঝে মধ্যে কোনো মিডিয়াতে দেখা যায় যে আমাদের বোনেরা যারা সংবাদ পাঠ করেন, একটু সামান্য মাথায় একটু কাপড় দিয়ে বুঝাইতে চান রমজান মাস চলে আসছে। আবার রমজান চলে যায়, এগুলোর কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আরও কষ্টদায়ক বিষয় হলো, রমাদানের সেহরির সময় ইসলামী অনুষ্ঠান, ইফতারের পূর্বে ইসলামী অনুষ্ঠান, দিনের বেলা ইসলামী অনুষ্ঠান, রাতের বেলায় ইসলামী অনুষ্ঠান, এগুলো বেড়ে গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইসলামী অনুষ্ঠানের ফাঁকে দেখবেন বিজ্ঞাপন দিয়েছে, নারী চেহারার বিজ্ঞাপন। সাম্প্রতিক সময়ে সফরের ফাঁকে সিলেট শহরের
মদিনা মার্কেটে একটু টুকটাক ফ্যামিলির কিছু প্রয়োজন বাজার করতে গিয়েছি। একটা মাইকিং শুনলাম, শুনে থেমে গেলাম, ভালো লাগলো। ঘোষণা করা হচ্ছে, সম্মানিত নগরবাসী, রমাদান মাস সন্নিকটে, রহমত মাগফিরাত নাজাতের মাস চলে এসেছে। ছবি সম্বলিত যত বিলবোর্ড কিংবা অশ্লীল কুরুচিপূর্ণ অসুন্দর বিলবোর্ড যত টানানো আছে এগুলো নামিয়ে ফেলবেন। নতুন করে কোনো বিলবোর্ড যেন স্থাপন করা না হয়। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রয়োজনে নিজ দায়িত্বে এগুলো নামিয়ে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। রমাদান মাস অশ্লীল বিজ্ঞাপন, রমাদান মাস বিলবোর্ডে ছেয়ে গেছে মুসলমানদের দেশ। অজান্তেই না চাইলেও নারী চেহারা, বেপর্দা চেহারা আপনাদের চোখের সামনে ফোকাস করা হচ্ছে। আমরা রমাদান মাসের পবিত্রতা রক্ষা পাক, এটা আমরা চাই। এই জন্য আমরা অনুরোধ করব, বড়লেখা থেকে শুরু করে গোটা দেশের সব জায়গায় এরকম দৃশ্য দেখতে চাই। রমাদান মাসের পবিত্রতা নষ্ট হয় এরকম কোনো দৃশ্য যেন আমাদের দেখতে না হয়। আল্লাহ তাআলা সেই সব লোকদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। রমাদানের মূল উদ্দেশ্য হলো, রোজা রাখার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। আমাদেরকে তাকওয়ার রীতি অবলম্বন করতে হবে। অসংখ্য অগণিত আয়াত, রাসূলের অসংখ্য বর্ণনা প্রমাণ করে যে তাকওয়ার চাইতে গুরুত্বপূর্ণ কোনো গুণ নাই, যে গুণটা অর্জন করলে নিশ্চিতভাবে আপনি জান্নাতি হয়ে যেতে পারবেন, কোনো সন্দেহ নেই। সেই তাকওয়ার দুইটা মৌলিক অর্থ। একটা অর্থ সবাই আমরা বলি ভয়। অন্তরে ভয় থাকবে কার? আওয়াজ বাড়িয়ে একটু বলুন তো, ভয় থাকবে কার? আল্লাহ। আল্লাহর ভয় থাকলে কেউ গুনাহ করতে পারবে না। আল্লাহর স্মরণকার অন্তরে থাকলে কখনোই কেউ অপরাধ করতে পারবে না। ভালো কাজ, সুন্দর কাজেই সম্পৃক্ত থাকবে। আল্লাহর খাউফ, আল্লাহর খাশিয়া, তাকওয়া, আল্লাহর ভীতি অর্জন হয়ে গেলেই লোক তখন থমকে দাঁড়াবে। রোজাদার যারা রোজা রাখে, ইফতারের সুনির্দিষ্ট সময়ের 1 মিনিট আগেও যতই লোভনীয় খাবার তার সামনে হাজির করা হোক না কেন, যত দামি উন্নত খাবার ফলমূল তার সামনে হাজির করা হোক না কেন, 1 সেকেন্ড পূর্বেও নির্ধারিত সময়ের আগে সে খাইতে চায় না, পান করতে চায় না। এটাই হলো রোজার শিক্ষা। কারণ যদি সেই কাজটা করে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদার প্রচন্ড গরমের দিনে গলা শুকিয়ে যায়, প্রাণ চলে যাবে, এরকম আশঙ্কা দেখা দেয়। অনেক রোগী দেখা যায় হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে। ইফতারের বাকি কিছু সময় তাকে পানি পান করানোর জন্য ডাক্তারও বলেছে, সে বলেছে জীবন গেলে চলে যাক, এরপরও 1 মুহূর্তের পূর্ববলগ্নে আমি ইফতারের আগে পানি পান করব না। সুবহানাল্লাহ। তবে ভুল বুঝবেন না, যদি কেউ বেশি অসুস্থ হয়ে যায়, রোজা ভেঙে গেলে তার গুনাহ হবে না, তিনি কাজা পরবর্তীতে করবেন। কিন্তু এমন চেতনাধারী, এমন আবেগময় রোজাদার আমরা দেখি যারা জীবন প্রয়োজনে দিয়ে দেবো, রোজা ভাঙবো না, এরকম চিন্তা। বিশেষ করে নতুন নতুন রোজাদার যারা হয়, বাবা মা চেহারা দেখে বলে, আরে ছেলেটার মুখটা শুকিয়ে গেছে, রে তুমি খায় নাও বাবা, তোমার গুনাহ হবে না, তোমার এখন রোজা ঠিকঠাক মতো হয় না, আরও সময় আছে, আগামীতে রাখবা। কিন্তু ছোট্ট বাচ্চাটা খায় না, দৌড় দে, না আমি খাবো না। আলহামদুলিল্লাহ, এই রোজা আল্লাহর ভয়ে খাই না, আল্লাহর স্মরণে পান থেকে দূরে থাকি, আল্লাহর ভয়ে আমি যেভাবে গুনাহ পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকি, রোজা শিখাতে চায়। শুধু রোজাদার অবস্থায় নয়, গোটা জিন্দেগিতে আমি এরকম আল্লাহর ভয়কে লালন করে গুনাহ থেকে, পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকবো। তাকওয়ার একটা অর্থ ভয়, আর একটা অর্থ বেঁচে থাকা, আত্মরক্ষা করা। বাইন মাছ থাকে কাদায়, কাঁধার গহিনী, কিন্তু বাইন মাছকে যখন কাদা থেকে তোলা হয়, তার চামড়াটা আল্লাহ এত মসৃণ করে দিয়েছেন, এত ভিন্ন কায়দায় তৈরি করেছেন, কাদা মাটি বাইন মাছের শরীরটাকে, চামড়াটাকে আঁকড়ে ধরতে পারে না। হালকা প্রলেপ থাকতে পারে, একটু মাটি লেগেছে বোঝা যেতে পারে, কিন্তু মাটি অন্যান্য মাছ কাদার মধ্যে থাকলে যেভাবে তার
পাখা এবং শরীরের মধ্যে লেপ্টে থাকে কাদা মাটি, বাইন মাছের শরীর এরকম পাওয়া যায় না। সে থাকে কাদার গহীনে, কিন্তু কাদা তাকে স্পর্শ করতে পারে না। তাকওয়া হলো এমন একটা গুণ, আমার চতুর্দিকে পাপাচার চলছে, আমার ঘরে পাপ চলে, সমাজে পাপ চলে, গ্রামে চলে, রাষ্ট্রে চলে, সর্বত্র পাপ পঙ্কিলতায় ছেয়ে গেছে, কিন্তু আমি আলাদা থাকব। আল্লাহ রাসূল জাহিলি জামানায় দুনিয়াতে আসলেন, নবুয়ত পাওয়ার আগেও 40টা বছর অন্ধকার যুগেই তিনি বসবাস করেছেন। মিথ্যা থেকে শুরু করে কোনো পাপ পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ, আমরা সেই রাসূলের উম্মত। জাহিলিয়াত ছিল চতুর্দিকে, অন্ধকার ছিল চারিদিকে, পাপ পঙ্কিলতায় সয়লাব হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলকে পাপ পঙ্কিলতা স্পর্শ করতে পারে নাই। এর থেকে প্রমাণিত হয় এটাই তাকওয়ার গুণ। চতুর্দিকে পাপ চলবে, আমি আমার বন্ধুদের দোষ দিয়ে বাঁচতে পারবো না, পরিবারকে দোষ দিয়ে বাঁচতে পারবো না, কলেজ ক্যাম্পাসের পরিবেশকে দোষ দিয়ে বাঁচতে পারবো না, আমার চাকরি বাকরি অফিস আদালতে ঘুষ দুর্নীতি চলে, আমি কেমনে একা বাঁচবো? ওই অফিস আদালতকে দোষ দিয়ে বাঁচা যাবে না, চাকরির দোহাই দিয়ে বাঁচা যাবে না। মনে রাখবেন, আপনাকেই আপনার জবাব দিতে হবে। আমি যদি জান্নাত উপযোগী হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি ধ্বংস সেই যজ্ঞে মত্ত হব না, লিপ্ত হব না, নিজেকে আড়াল করে রাখবো। আওয়াজ বাড়িয়ে বলুন ইনশাআল্লাহ। এটাই রমাদান শিক্ষা দিতে চায়, রোজা সিয়াম সাধনা শিক্ষা দিতে চায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, রমাদান মাস এমন বরকতপূর্ণ মাস, এমন ফজিলতপূর্ণ মাস, বুখারীর বর্ণনায় বর্ণিত গুরুত্বপূর্ণ সেই হাদিস কারো জানা নয়। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস আগমন করে, প্রবেশ করে, চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেয়া হয়, উন্মোচিত করা হয়। অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেয়া হয়, উন্মোচিত করা হয়। অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। রমাদান আসে, আকাশের দরজা উন্মোচিত হয়ে যায়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা উন্মুক্ত করা হয়, খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। ওয়া খুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করে রাখা হয়, শৃঙ্খলিত করা হয়। অন্য বর্ণনায় এসেছে ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর এখানে আসলো ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলা বন্দী করা হয়, বন্দী করে রাখা হয়। সুবহানাল্লাহ। রমাদান মাস কত গুরুত্বপূর্ণ মাস। একটা মাস আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। আর শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে প্রতারিত করতে চায়, শয়তানকে বন্দী করে রাখা হয়। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, একটা প্রশ্ন জাগতে পারে, রমাদান মাস শয়তান থাকে বন্দী, হাদিস এটা বলে, কিন্তু শয়তানি কাজ তো চলতে থাকে। শুনুন, শয়তান আমাদের যে ওয়াসওয়াসা দিতে দিতে যাদেরকে একেবারে শয়তানে পরিণত করে দিয়েছে, শয়তান ওয়াসওয়াসা না দিলে অটোমেটিক্যালি চলতে থাকে। উপর থেকে কোনো জিনিস যদি ছেড়ে দেয়া হয়, ধাক্কা দেয়া লাগে না, উপর থেকে আটকে রাখছিল, হঠাৎ করে যখন ছেড়ে দেয় এমনিতেই পড়তে থাকে, ধাক্কা আর লাগে না। আরেকটা উদাহরণ দিই সহজ করে। আমাদের মাথার উপরে ফ্যান, গরমের দিন থাকলে, আজকে আবহাওয়াটা তো একটু ঠান্ডা, এজন্য আমরা ফ্যান ইউজ করছি না, এসি ব্যবহার করছি না। ফ্যানের সুইচ অন করলেই সাথে সাথে ফ্যানটা ঘুরতে শুরু করে। কিন্তু আবার একটু খেয়াল করলে দেখবেন, সুইচটা অফ করলেই বা বিদ্যুৎ চলে গেলেই সাথে সাথে ফ্যানটা অফ হয় না। ফ্যানের সুইচ অন করলে ফ্যান সাথে সাথে ঘুরতে শুরু করে, কিন্তু সুইচটা অফ করলেই বা বিদ্যুৎ চলে গেলেই সাথে সাথে ফ্যানটা অফ হয় না। তার গতির আলোকে ধীরে 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 এক পর্যায়ে
থেমে যায়, মানে অল্প কিছু সময় লাগে, আর না হলে কয়েক সেকেন্ড সময় লাগে। শয়তান 11 মাস যে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে যে কুমন্ত্রণা দেয়, আমাদেরকে যে প্রতারণার জালে আচ্ছন্ন করে রাখে, 1 মাস শয়তান যদি বন্দিও থাকে, ওই 11 মাসের ঠেলায় মানুষ নিজেকে মানুষ রূপী যে শয়তান আমি হয়ে গেলাম, আমার মধ্যে যে ওয়াসওয়াসাগুলো কাজ করছে, কিছু কিছু শয়তানি কাজে এমনভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি আমি ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি না, সে বন্দি থাকলেও কাজ চলতে থাকে। ইমানদার ভাইয়েরা, রমাদান মাস হলো এমন এক মাস, মুসলমানদের প্রেরণার মাস, মুসলমানদের উজ্জীবিত হওয়ার মাস। রমাদান মাস হলো মুসলমানদের বিজয়ের মাস। কারণ দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তরে রমাদান মাসের 17 রমাদান প্রথম যুদ্ধ আল্লাহর নির্দেশে হয়েছিল। কাফের মুশরিকদের বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অতিরিক্ত মন্দ আচরণের কারণে দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তরে আল্লাহ তাআলার নির্দেশে, রাসূলের নেতৃত্বে বর্ণনায় পাওয়া যায় 300 শতাধিক সাহাবী, বর্ণনায় পাওয়া যায় 313, আরো কিছু বর্ণনা আছে 313 জন 1000 সৈন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। অস্ত্র শস্ত্র ছিল না বললেই চলে, যুদ্ধের প্রস্তুতি ছিল না বললেই চলে, কিন্তু এরপরও মুসলমানদের বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা। কাফেরদের প্রস্তুতি ছিল সর্বোচ্চ, রণপ্রস্তুতি ছিল, 1000 সৈন্য ছিল 3 ভাগের 1 ভাগের চাইতেও কম। মুসলমান সৈন্য সংখ্যা 313 জন 1000-এর বিরুদ্ধে আল্লাহর উপর ভরসা করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারণ মুমিনের অন্যতম গুণ হলো তারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান অন্তরে লালন করে, আল্লাহর আনুগত্য গ্রহণ করে, রাসূলের আনুগত্য করে। আল্লাহর গোলামেরা বদরের প্রান্তরে রোজা রাখা অবস্থায় রমাদান মাসে অবতীর্ণ হয়ে গেলেন। 313 জন 3 গুণের বেশি 1000-এর মোকাবেলা করলেন। 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে, 70 জনকে বন্দি করে, 14 জন সাহাবীর শাহাদাতের বিনিময়ে বিজয় অর্জন করলেন মুসলিম বাহিনী। বলেন আল্লাহু আকবার। রমাদান মাস হলো পরাজিত হওয়ার মাস নয়, গ্লানিময় জীবনের অধিকারী হওয়ার মাস নয়। রমাদান মাস হলো মুসলমানদের বিজয়ের মাস, মাথা উঁচু করে দাঁড়ানোর মাস, দুর্বল হওয়া নয়, শক্তিশালী হওয়ার মাস। আল্লাহু আকবার। রোজা রাখলে কেউ কেউ মনে করতে পারে না খাইয়া দুর্বল হয়ে যায়। আরে মিয়া, খাওয়া দাওয়ার দূরে থাকার কারণে কিছু দুর্বলতা থাকলেও ইমানি যে শক্তি থাকে, চেতনার যে শক্তি থাকে, মানসিকভাবে যে স্ট্রেংথ থাকে, মেন্টাল স্ট্রেংথ, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি আনুগত্য, দৃঢ় ঈমান থাকার কারণে মুসলমানরা রমজান মাসে শক্তিশালী থাকে, দুর্বল থাকে না। এই জন্য রমাদানের এই শিক্ষাটাকেও কাজে লাগাতে হবে। রমাদান মাসের শেষ লগ্নে, শেষ দশকে, বিশেষ করে বিজুর রাত্রিতে এমন একটা রাত আল্লাহ তাআলা দান করলেন, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। ওই রাতের ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য আল্লাহ তাআলা 5 আয়াতের একটা সূরা নাজিল করলেন, সূরাতুল কদর। 3য় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। 1000 মাস মানে ক্যালকুলেশন করলে দেখবেন 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। একটা রাত্রির এত মর্যাদা, এত গুরুত্ব, এত তাৎপর্য, একটা রাত্রির মর্যাদা 83 বছর 4 মাসের চাইতে বেশি। একটা রাতকে ঠিকঠাক মতো যদি ইবাদত করা যায়, তেলাওয়াত, ইবাদত, বন্দেগী করে রাতটাকে যদি কাজে লাগানো যায়, এক রাতে
83 বছর 4 মাসের বরকত, ফজিলত, সওয়াব আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটারও প্রেক্ষাপট আছে, কারণ অন্যান্য নবীদের হায়াত তো লম্বা ছিল, উম্মতদেরও হায়াত লম্বা ছিল, 1000 বছর ছিলেন। আর আমাদের হায়াত কত দিনের? আল্লাহ রাসূলের হায়াতে জিন্দেগি 63 বছর, আমাদের হায়াত এরকমই, কম বেশি কাছাকাছি, এত বেশি না। উম্মতে মুহাম্মদী আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে কিছু আলোচনা চলছিল, যাহারে অমুক নবী 1000 বছর ইবাদত করেছেন, সারা রাত ইবাদত করেছেন, 1000 বছর যুদ্ধ করেছেন, আল্লাহর পথে সংগ্রাম করেছেন। বর্ণনা শুনে আফসোস, আমরা যদি এরকম পাইতাম। তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর মর্যাদা কত, হায়াত আমাদের কম, কিন্তু অন্যান্য নবীর উম্মতের চাইতে আমাদের মর্যাদা যেভাবে বেশি, সুযোগ সুবিধাও বেশি। তবে আমরা তো কপাল পোড়া অনেকেই, আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছি না। আপনি চিন্তা করুন, চিন্তা করুন, আপনি সহজ করে বলছি, আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি 10টা লাইলাতুল কদর পেয়ে যান, তাইলে আপনি তো 800 বছরের সেই ইবাদতের সব পেয়ে যাচ্ছেন। আপনি যদি মোটামুটি 12, 13, 15টা লাইলাতুল কদর পেয়ে যান, 1000 বছর বাঁচার পরে ইবাদত বন্দেগী করে যে বরকত পাওয়ার কথা, উম্মতে মুহাম্মদী 10-15 বছর লাইলাতুল কদর পেয়ে গেলে তাদের চাইতে তাদের মর্যাদা, সওয়াব, সব ইবাদত বন্দেগী আরো বেশি মর্যাদা বুলন্দ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। একটা রাত। এজন্য আমাদের আবার দুর্বলতা আছে, কষ্ট নেবেন না। শেষ দিকে গিয়ে আমাদের শপিং মলে, সেন্টারে কাপড় চুপড়, জুতা, ছেলেদের দাবি, মেয়েদের দাবি মানতে হবে, মেনে নাও। কোনো জায়গায় যুবক বিয়ে করেছে মাত্র, এবার স্ত্রী আগে থেকে, এবার ঈদ কিন্তু আমাদের প্রথম ঈদ, জীবনে যেন সেলিব্রেশন করতে পারি, ঈদটা যেন স্মরণীয় বরণীয় হয়ে থাকে। ফেসবুকে স্ট্যাটাস দিতেও ভুলবেন না, লাইক কমেন্টস করতে, শেয়ার করতে ভুলবেন না, আছে না নাই? আমি আপনাদের পরামর্শ দিই, ঈদের কালেকশন, পোশাক আশাক যদি লাগে, অলরেডি ঈদের কালেকশন সব চলে আসছে। খোঁজখবর নিয়ে দেখবেন, ভালো ভালো ব্যবসায়ীরা ভালো করে জানে, বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। অলরেডি ঈদের অরিজিনাল একেবারে নিট অ্যান্ড ক্লিন পোশাক আশাক অলরেডি চলে আসছে। খোঁজখবর নিয়ে দেখবেন, সিলেট থেকে শুরু করে অনেক জায়গায় ঈদের জন্য তৈরি পোশাক অলরেডি চলে আসছে। পারলে যদি দিতেই হয়, এটা বাধ্যতামূলক কিছু না, ঈদের দিনে আপনার পুরাতন পোশাকটা ধুয়ে মুছে পরিষ্কার করে পরবেন, এটাই তো সুন্নাহ। মানে নতুন একটা পোশাক মানে কি, পরিচ্ছন্ন, পবিত্র, সুন্দর পোশাক। আপনার সামর্থ্যের আলোকে সবচেয়ে ভালো পোশাকটাই আপনি একটা থাকলে ওইটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পরবেন, মন খারাপ করার দরকার নেই। কিন্তু আমাদের ছোট্ট যারা, এই যে এখন থেকে হুজুরের ওয়াজ শুনে আজকে গিয়ে আম্মারে বলবে, আম্মা আব্বারে বলবেন, এবার কিন্তু আমার পাঞ্জাবিও লাগবে, শার্ট প্যান্টও লাগবে, দুইটাই লাগবে, জুতোও লাগবে, টুপিও লাগবে, সব লাগবে, আতরও লাগবে, আবার স্যান্টও লাগবে। এজন্য পারলে যদি কেনাকাটা করতে হয় আগে ভাগে কাজ শেষ করেন, অথবা দিনের বেলা করেন। লাস্টের রাতগুলোতে শপিং সেন্টারে যদি কোনো কারণে একটা জরুরি দরকারে যান, হাঁটতে পারবেন না। আর আমাদের নারী মূল্যায়ন, নারীদের এখন সুদিন চলছে। আমাদের দেশের হিসাব করলেই দেখা যাবে নারীদের মূল্যায়ন শুধু না, নারীদের সুদিন চলছে। কয়েকদিন পরে, আগে তো পুরুষদের অনুমতি নিয়ে নারীরা বের হইতো, কয়েকদিন পরে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো জায়গায় পুরুষদেরকে জিজ্ঞেস করা হবে। এখনো জিজ্ঞেস অনেকে করে না, এরকম না, কই যাবেন, কত সময় লাগবে, তাড়াতাড়ি চলে আসবেন। আর নিজেরা বের হওয়ার সময়, আমি চলে যাচ্ছি, হাই বাই বাই, টাটা, হাজব্যান্ডকে বলে বের হয়ে যাচ্ছে। নারীদের উপস্থিতি মার্কেটগুলোতে, শপিং সেন্টারে এখন বেশি না কম? পুরুষ তো সংখ্যায় বেশি, কিন্তু নারীদের মানে বিচরণটা একসময় এত ছিল না, আজকে বেড়ে গিয়েছে। এটা ভালো আলামত নয়। প্রয়োজন, বাস্তবতা থাকতে পারে, প্রয়োজনে আপনি যেতে পারবেন পর্দার সাথে, কোনো সমস্যা নাই। কিন্তু ঈদের শপিং সেন্টারগুলোতে ঝাঁকে ঝাঁকে লাইন ধরে ধরে পর্দার খেলাফ হচ্ছে, কিন্তু ঠেলাঠেলি লেগে যায়। হুজুররা মার্কেটে যেতে ভয় পায়, বিশেষ করে শেষ দশকে যদি আপনি যাইতে চান, অবস্থা খারাপ। আপনি পর্দার খেলাফ করা লাগবে না, আপনারে পর্দার খেলাফ করাইয়া ছাড়বে। ধাক্কা কোন দিকে লাগবে, আপনি করে কোনো ভাই মনে দেখবেন, ভাই না বোনরা এসে আপনাকে, হ্যাঁ ভাইয়া সরি, দুঃখিত, লেগে গেছে আর কি, ঠিক আছে। কি মডার্ন যুগ আসছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন বলে না আমি।
তাহলে লাইলাতুল কদরের সেই গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করে আমাদেরকে রাতটাকে ভালো করে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। সর্বশেষ যে বিষয়টা বলে শেষ করব, রমাদান মাসের এত ফজিলত, লাইলাতুল কদরের এত মর্যাদা, এর পেছনে মূল কারণ কি? আল্লাহ তাআলা রমাদানের মর্যাদা বৃদ্ধির পেছনে কারণ বললেন সূরাতুল বাকারা 2 সূরার 185 নম্বর আয়াতে কারিমায়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে নাজিল হয়েছে কোরআনুল কারীম। আবার লাইলাতুল কদরের ব্যাপারে সূরা কদরের প্রথম আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। নাজিল করেছেন কে? আল্লাহ। তাহলে রমাদান মাসের এত মর্যাদা ফজিলত, একটা মাস রোজা আল্লাহ ফরজ করে দিলেন কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। আবার লাইলাতুল কদরের এত মর্যাদা, একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছর 4 মাসের থেকে উত্তম। এর কারণ কি? কারণ একটাই, কারণ ওই রাত্রিতে লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত হয়েছে, নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনটা হলো মূল বিষয়। সেই কোরআন কেন নাজিল হলো, অবতীর্ণ হলো, অনেক নির্দেশনা আছে। আল্লাহ বলছে হুদাল লিন্নাস, এটা সকল মানুষের জন্য হেদায়াত। আবার আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের শুরুতেই জানায়া দেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো, বের করে নিয়ে আসতে পারো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা কেন? তুমি যেন লোকদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। একটু খেয়াল করুন জাহিলি জামানার দিকে, লোকগুলো কত নিকৃষ্ট ছিলেন, কিন্তু অন্ধকার যুগের সবচেয়ে অন্ধকার থেকে বাছাই করে করে মণিমুক্তাগুলো আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সেই বাণীর আলোকে তিনি বাছাই করে নিলেন। আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন আর আল্লাহ রাসূল কাছে ভিড়ায় নিলেন। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কোরআন হাদিস সুন্নাহর জন্য, আল্লাহর গোলামীর প্রয়োজনে, আল্লাহর গোলামী প্রতিষ্ঠার জন্য, রাসূলের মিশন আর ভিশন বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূল নিজে অনুভব করলেন অমরের মতো, আবু জাহেলের মতো দুঃসাহসী ক্ষমতা সম্পন্ন লোক ইসলামের জন্য প্রয়োজন। তাই আবু জাহেলের নাম ধরে, অমরের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তন্মধ্যে অমরের মতো বীর পুরুষ সেই মহামানবকে আল্লাহ তাআলা হেদায়াতের আলোয় আলোকিত করলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আহ্বান জানাবো, কোরআন হলো এমন এক কিতাব, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার কিতাব। আমরা অন্ধকারে আছি, অন্ধকার থেকে আলোর পথ পেতে চাই, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কিতাব হলো হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়াত। তবে একটা কথা মনে রাখতে হবে, কোরআন সকল মানুষের জন্য হেদায়াত, সকল মানুষ কিন্তু হেদায়াত পাবে না। রমাদান আমাদেরকে যেই গুণটি অর্জন করতে সহায়তা করে সেই গুণটি হলো রমাদানের 1 মাসের সিয়াম সাধনা, যে ট্রেনিংটা হয়, ট্রেনিংয়ের কারণে একটা গুণ অর্জিত হয়। আল্লাহ তাআলাও চান এটি আমরা অর্জন করবো। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আশা করা যায় তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে, মুত্তাকি হবে। মনে রাখবেন একটার সাথে আর একটা কত মিল আছে।
আল্লাহ তাআলা কোরআন রমাদান মাসে নাযিল হয়েছে এটা বলার পরে কোরআনটার পরিচয় দিলেন হুদাল লিন্নাস। কোরআন হলো গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হেদায়েত। আবার ওই মাসে রোজা ফরজ করলেন কে? আল্লাহ তাআলা। এক মাস সিয়াম সাধনা। কেন? রোজা রাখলে কি হয়? তাকওয়ার নীতি অবলম্বন হয়। এবার খেয়াল করে দেখুন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এখানে বলা হলো 185 নম্বর আয়াতে করলো একই সূরায় 85 নম্বর 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস। কোরআন হলো সকল মানুষের জন্য হেদায়েত। আবার সূরাতুল বাকারার শুরুতেই বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। সহজ সমাধান হলো এটা সবাই হেদায়েত পাবে, তবে তাকওয়ার গুণ অর্জন করা ছাড়া হেদায়েত পাবে না। কথা বৈপরীত্য নাই, মিল আছে। কোরআন সবাই হেদায়েত পাবে এটা চায়, কিন্তু হেদায়েত পাবে তারা মুত্তাকি হবে যারা। মুত্তাকি ছাড়া সবাই হেদায়েত পাবে না। এরকম যদি হতো ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের হেদায়েত নাই। সমাজে কোরআনের চর্চা হয় না বলবো না, কিন্তু হেদায়েত নাই। আসল কথা হলো তাকওয়ার গুণ অর্জন না করলে হেদায়েত পাওয়া যায় না। এজন্য আসুন, রমাদান মাস জীবনের শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ সময়। রমাদানের প্রতিটা মুহূর্তকে যেন প্রপারলি ইউটিলাইজ করতে পারি আমাদের চেষ্টা করা উচিত। আসুন সিয়াম সাধনা হক আদায় করে ঈমানান ওয়া ইহতিসাবান, ইমানের সাথে ইহতিসাবের সাথে যেন রোজা রাখতে পারি। রোজাও রাখি, মিথ্যা কথা বলি, রোজা রাখি, মিথ্যা সাক্ষ্য দেই, রোজা রাখি, গুনাহ করি, পাপ করি, গান শুনি, সব করি, তাহলে তো এই রোজা আমার জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। রমাদান মাসের হক আদায় করি, আসুন সিয়াম সাধনা করি। আর কোরআন নাজিলের মাসে এই নিয়তটা নেব, কোরআন তেলাওয়াত করব, অধ্যয়ন করব, বোঝার চেষ্টা করব, মানার চেষ্টা করব, প্রচারের চেষ্টা করব, কোরআনের বিধান সর্বত্র কায়েমের নিয়ত করে কাজ করব। তাহলেই মূল উদ্দেশ্য হাসিল হবে ইনশাআল্লাহ। কথাবার্তায় ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো, আমার বানানো কোনো কথা নয়, কোরআন হাদিস সুন্নাহর যে কথাগুলো আমি বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।